রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদা 10 জন ব্যক্তির একটা জামাত আসলো। খুব ভালো করে শোনেন, এটা একটা বোঝার মতো হাদিসটা অনেক শুনেছেন আমি জানি, কিন্তু হাদিসটা আপনারা এইভাবে কোনোদিন বোঝেন নাই। আজকে আপনাদেরকে আমি একটু এক্সেপশনালভাবে, ব্যতিক্রমভাবে আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে দিই। 10 জনের জামাত আসলো, তারা অনেক দূর থেকে আসতেছে, শরীরে হালকা কাপড়, পেটে খাবার নেই, অনেক ক্ষুধা নিয়ে আসতেছে, মুসলমান হওয়ার জন্য আসবে, বায়াত গ্রহণ করার জন্য আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো 10 জনের জামাত আসছে, অনেক কষ্ট করে আসছে, কথাটা বোঝেন। 10 জন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনকে বায়াত গ্রহণ করালেন, কালেমা পড়ালেন। কয়জনকে? 9 জনকে। একজনকে পড়ালেন না, কাট করে রেখে দিলেন। তো সাহাবীরা জিজ্ঞাসা করলো, এবং তারাও জিজ্ঞাসা করলো যে 9 জন মুসলিম হলো, নবমুসলিম, যে হে আল্লাহর রাসূল, আমরা তো অনেক দূর থেকে আসলাম, আমাদের 9 জনকে আমাদের পেটে অনেক ক্ষুধা, আপনি 9 জনকে বায়াত গ্রহণ করালেন, ও কি দোষ করেছে, ওকে আপনি বায়াত গ্রহণ করালেন না? প্রবলেম কি, সমস্যা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। একটা জটিল, এখানে একটা বোঝার মতো বিষয় আছে। আচ্ছা, যাকে বায়াত গ্রহণ করালেন না, ওই ব্যক্তিটা কি জানতো যে তাবিজ বাঁধলে শিরক হয়? ও কিন্তু জানতো না, ওর এই ইলমটা ছিল না, ওর এই জ্ঞানটা ছিল না কিন্তু যে তাবিজ বাঁধলে শিরক হয়, ও কিন্তু জানতো না যে তাবিজ বাঁধলে শিরক হয়, ও তো এই জ্ঞানটা নাই। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে বায়াত গ্রহণ করালেন না। কেন করালেন না? তাবিজ বাঁধা শিরক। ও তো জানে না যে তাবিজ বাঁধা শিরক, ও কিন্তু জানে না যে তাবিজ বাঁধলে শিরক হয়, ওর এই জ্ঞানটা নাই। ওর ইমানের কি কমতি ছিল? মুসলিম অনেক দূর থেকে হেঁটে আসছে মুসলিম হওয়ার জন্য, ওর কিন্তু এতটুকু যারা পরিমাণ ইমানের কোনো ঘাটতি ছিল না। আল্লাহ তাআলা এক ওয়াদিত, এবং তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু কিন্তু তার ঘাটতি ছিল না, যারা পরিমাণ ঘাটতি ছিল না তার ইমানের দিক দিয়ে। ও জানে না তাবিজ বাঁধলে শিরক হয়, ওকে বায়াত গ্রহণ করালেন না। শরীরের ভিতরে হাত ঢুকে দিলেন, অর্থাৎ জামার ভেতরে তাবিজটা ছিঁড়ে ফেল দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বায়াত গ্রহণ করালেন। তখন মক্কায় বেশি পরিমাণে মুসলিম ছিল না, মুসলিম খুব কম, সামান্য পরিমাণে মুসলিম মক্কায় ছিল তখন। তো তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করালেন না। তো একজন ওস্তাদের আমি ভিডিও দেখছিলাম ইউটিউবে, তো তাকে নাকি জিজ্ঞাসা করেছে, হুজুর মক্কায় তখন মুসলিমের অভাব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাট করে রেখে দিলেন, তখন তো মুসলিমের খুব দরকার, খুব প্রয়োজন, একজন মুসলিম হলে কতটা উপকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর তাকে কাট করে রেখে দিলেন। বোঝেন, তার দরকার সংখ্যা, আর আল্লাহর দরকার কি? তাওহীদ। মানে যে কথাটা জিজ্ঞেস করছে তার দরকার কি? সংখ্যা। 10 জন হইলে হয়তো দলটা শক্তিশালী হতো মনে করতেছে, কিন্তু আল্লাহ তাআলার দরকার কি? তাওহীদ, একত্ববাদ। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন যে তাবিজ বাঁধলে কি হয়? শিরক হয়, ও মুসলমান হওয়ারও যোগ্য না।